আশা হারানো যে পাপ, এই সিনেমাটা দেখে আমি আরেকবার বুঝলাম। কারণ আশাটা ধরে রাখা খুব জরুরি, সেটা বাংলাদেশের প্রতি, আমাদের দেশের জনগণের প্রতি এবং অবশ্যই বাংলাদেশের সিনেমার প্রতি। সো এটা খুবই একটা স্মার্ট ছবি, খুবই অতিরঞ্জিত কিছু নেই, ভীষণ ভালো লেগেছে। অনেক গুণী অভিনয় শিল্পীরা ছিলেন এবং প্রত্যেকে আমার কলিগ, বর্ষণ আমার বন্ধু। তো সেই জায়গা থেকে সবাই মানে খুবই অ্যামেজিং পারফরমেন্স করেছে। মানে দেখে মনে হয়েছে লিটারালি এটা হার্ট টাচিং। মানে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। একটা কথা বলে না যে এই মুভিটা না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে। নামই আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে এবং আমরা জাস্ট গত আসলে 16 মাস বা 17 মাস হলো, বেশি দিন হয়নি, আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি সেই এক্সপিরিয়েন্সটা যতটুকু সুন্দর করে তুলে ধরা সম্ভব তুলে ধরা হয়েছে। একটা জীবনের গল্প দেখানো হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে আমি চাইবো যে দর্শক আসুক, এই ধরনের চলচ্চিত্র দেখুক, এটা ভিন্ন ধরনের একটা চলচ্চিত্র। দর্শকের জন্য তো অবশ্যই জরুরি, বাংলাদেশি প্রেমী দর্শকদের জন্য খুবই জরুরি। আর সবচেয়ে বড় কথা, সত্যকে দাস বানানো যায় না, এটা অ্যাবসার্ড, কখনোই সম্ভব না। আর সর্বোপরি আরেকটা কথা বলবো যে পাহাড় কেটে কেটে আসলে আমরা হাঁপিয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, শেষ করে ফেলি যে না আর কাটবো না। পাহাড় কাটা চলতেই থাকবে। সো পাহাড় কাটতে কাটতে একটা সময় সূর্য উদয় হবে। সো প্রত্যেকটা বাঙালি দর্শককে এই সিনেমা দেখা উচিত, সত্যকে দাস বানানো যায় না। প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছে, তাদের প্রাঞ্জল যে উপস্থাপনাটা ছিল, এটা আমরা যে ঘটনা আমরা চাক্ষুষ দেখেছি, জুলাই আন্দোলন করেছি এবং তার সাথে যে মানে সিনেমার যে কোরিওগ্রাফি সব কিছু মিলিয়ে আমার কাছে খুব বাস্তব মনে হয়েছে। এবং আমরা কাস্টদের দেখলাম, আমরা সামনাসামনি তাদের সাথে কথা বললাম, আমার কাছে মনে হয়েছে তারা ভীষণভাবে আন্তরিকভাবে অভিনয়টা করেছে। এই ছবিটাতে মানে আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল, আমাদের গুণী নির্মাতা উনি খুব সুন্দর ডেমনস্ট্রেশন দিয়েছেন। দর্শকদের ফিডব্যাকও দেখলাম বেশ ভালো, সবাই এই ছবিটা এনজয় করছেন। আর ছবিটার ভিতরে একটা হিস্ট্রিক্যাল ন্যারেশন আছে। এই ছবিটার ভিতরে আমরা এক ধরনের আবহমান বাংলাদেশকে খুঁজে পাবো। এই কন্টেম্পোরারি টাইম পর্যন্ত তারা নিয়ে আসছেন। হোপ পিপল উইল লাইক ইট। আমাদের ভালো লাগছে।